আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর কায়রা ইরাম ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকালটা বেশ সুন্দর ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ বাতাস ছাড়ছে, কোথাও একটা দূরে বৃষ্টি হচ্ছে বা এখানে বৃষ্টি আসবে। ওঠার পর এই যে ইরাম ওর আম্মুর কোলে ব্রাশ নিয়ে বসে গেছে। এখন ইরাম একা একা দাঁত ব্রাশ করতে পারে, ও এটা বুঝতে পারে যে কীভাবে ব্রাশ করতে হয়। এই যে ডাইনি ভাই ঘোরাচ্ছে ওপরে নিচে, ও এখনও ঘোরাতে পারে না, এটা এখনও প্রপারলি শিখতে পারেনি। কিন্তু সে আমাদেরকে ব্রাশ করতে দেখে প্রতিনিয়ত, এটা দেখে তার ভিতরে একটা আগ্রহ জন্মেছে যে সে ব্রাশ করবে। ইরামের আম্মু ইরামকে বারবার দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে ব্রাশ করতে হয়। যাই হোক, ইরাম যে এখন ব্রাশ করতে শিখেছে এটা দেখে আমাদের বেশ ভালো লাগছে, কারণ এই অভ্যাসটা গড়ে উঠলে আর প্রতিদিন ওকে বোঝাতে হবে না, একবার অভ্যাস গড়ে উঠলে বাচ্চারা শিখে। ইরামের নানু আমাদের বাড়িতে এসেছিল, এর জন্য ইরামের আম্মা এই সকালে বিরিয়ানি রান্নার একটা প্রিপারেশন নিয়েছিল। আমি বলেছিলাম বৃষ্টি হবে, খিচুড়ি রান্না করা কিন্তু না, তারা বিরিয়ানি খাবে। পরে যেখানে বিরিয়ানি রান্না করতেছে, যে বিরিয়ানির গরুর গোশ দিয়ে বিরিয়ানির মধ্যে চাউল টাউল দিতেছে। এরাম ওইদিকে একা খেলতেছে। এরামের আম্মু, ইরামের নানু ওনারা রান্না করছে, যে খুবই চমৎকারভাবে বিরিয়ানিগুলো রান্না করছে। জানি না যে এই ওয়েদারে বিরিয়ানি খেতে কেমন লাগবে। বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আশা করি ভালোই লাগবে, বিরিয়ানিও ভালোই খেতে হবে। ইরাম এখানে ডাকতেছিল ওর নানুকে, ওর আম্মুকে, যে আসো এদিকে আসো। মানে ইরাম একা একা থাকতে চায় না, সবার সাথে খেলবেই করবে, এরকম থাকে সবসময় একটা ওর মন ভেতরে ক্রেভিংস। ইরাম এখানে ওর একটা ছোট স্ক্রুড্রাইভার আর ফ্যানটা দিয়ে খেলতেছিল। ও এই ফ্যানটা ঠিক করবে, এটা চলে না। একবার একটা মেকানিককে এরকম ঠিক করতে দেখছে, তারপর থেকে ওর শুরু হয়েছে যে কোনো জিনিস নষ্ট না হলে স্ক্রুড্রাইভার নিয়ে আসে, সেটা ঠিক করবে। ছোটো বাচ্চারা এরকম করে সবসময়। তো ইরাম এখন এখানে খেলবে, যতক্ষণ ও খেলবে ওই সময়টা ইরামের আম্মু আরামে রান্না বান্না করতে পারবে, কারণ খেলার সময় এরকম কাউকে বিরক্ত করে না। এই জায়গাটাতে খেলতে খেলতে বিরক্ত হয়ে এরা আবার এই রুমে চলে আসছে। এখানে এসে আমি ওকে রেখে চলে আসছিলাম, এর জন্য আমাকে বলতেছে তুমি কোথায় থাকো, কী করো। মানে ওকে ভিডিও করে দিচ্ছিলাম না, এর জন্য যে পায়ের নিচে একটা ময়লা পড়েছে এটা দেখে এরকম করতেছে। এরপরে বিকেলের দিকে আমরা ইরামকে নিয়ে একটু কোকারেজের শপে গিয়েছিলাম। ইরামের আম্মু কয়েকটা জিনিস কেনাকাটা করবে এর জন্য, যে কোকারের চামিচি এগুলো। ইরাম এখানে এসে অনেক ঘুরতেছিল, সব জিনিসগুলো দেখে অনেক খুশি হয়েছে, খেলতেছে। এখানে শপকিপারের একটা দোকানদার বাচ্চা ছিল, ছোট বাবু, ইরামের থেকেও একটু ছোট, এখানে বসে ইরামের সাথে খেলছে। যে ইরাম বেশ খুশি হয়েছে এখানে এসে। ওর আম্মু জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল, আর ইরাম এখানে খেলাধুলা করতেছে। যেখানে একটা মিউজিক বক্স ছিল, ইরামের মনে হয় এটা বেশ পছন্দ হয়েছে, সে বারবার এসে সে মিউজিক বক্সটা চালিয়ে দিচ্ছিল। এরকমভাবে ইরাম খেলছে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ইরাম ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।